প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম অন্তর্কলনে। তো এখন আমরা এই হুল পাওয়ারে নেমে এই অঙ্কটা করব। যেখানে দেওয়া আছে y ইকুয়াল 3 x রুট এক্স প্লাস 5 রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার 4। এই এত বড় একটা অঙ্কের অন্তর্কলন আমরা এখন করবো, এত বড় একটা ফাংশনের অন্তর্কলন এখন আমরা করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা রুট ওভার তিনটা জায়গায় রুট ওভার আছে। তো প্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে এই রুট ওভার গুলো উঠিয়ে নেওয়া। তো রুট ওভার গুলো উঠিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমে রুট ওভারটাকে উঠাই। এই রুট ওভার উঠানোর সিস্টেম তো আমরা জানি। 3 রুট ওভারটা যেহেতু উঠাতে চাই এক্স এর, তাহলে রুট ওভারটাকে উঠানোর জন্য এক্স এর পাওয়ার একটা ভগ্নাংশ চিহ্ন দিব, এবং রুটের ভেতরে কিছু নাই, তার মানে হচ্ছে এখানে 2 আছে, আর রুটের ভেতরে যা থাকে সেটা আমরা জানি পাওয়ারের ভগ্নাংশের নিচে গিয়ে বসে। এক্স এর পাওয়ারও কিছু নাই, মানে 1 আছে। এক্স এর পাওয়ার যেটা থাকে সেটা আমরা জানি ভগ্নাংশের উপরে লিখতে হয়। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 5, এই এক্স প্লাস 1 এই অংশে রুট ওভার আছে, তাহলে লিখলাম এক্স প্লাস 1, এই ভগ্নাংশ চিহ্ন দিলাম যেহেতু এই অংশে রুট ওভার আছে। তাহলে ভগ্নাংশ রুট ওভার উঠার জন্য ভগ্নাংশ চিহ্ন দিলাম পাওয়ারের উপর। রুট ওভারের ভিতরে কিছু নাই, তার মানে 2 আছে। যেটা আছে সেটাকে আমরা ভগ্নাংশের পাওয়ারের হরে লিখবো, এবং এক্স প্লাস 1 এর হুল পাওয়ার, এর হুল পাওয়ার কিন্তু আছে 1। এর হুল পাওয়ার যেহেতু 1 আছে, তাহলে এই 1টা হবে এখানকার লব। তারপর মাইনাস এই টোটাল অংশের রুট ওভারটা এখন উঠাতে চাই, 1 মাইনাস এক্স এই অংশের রুট ওভারটা উঠাতে চাই। তো রুট ওভার এটা হচ্ছে কিউব রুট, রুটের ভিতরে আছে 3, তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ভগ্নাংশ চিহ্ন দিয়ে দিলাম। ভগ্নাংশ চিহ্ন দিয়ে রুটের ভেতর যেটা যেটা আছে সেটাকে আমরা নিচে লিখবো, এবং এই টোটালটার উপরে পাওয়ার যা আছে সেটাকে আমরা ভগ্নাংশের লব হিসাবে লিখবো। তাহলে আমরা এখন রুট ওভারটাকে উঠিয়ে নিলাম। তো রুট ওভারটা উঠানোর পরে এখন আমাদের দায়িত্ব হচ্ছে অন্তর্কলন করা। তো এখন এটাকে দেখি আমরা অন্তর্কলন করতে পারি কিনা। প্রথমে লিখবো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে dy বাই dx ইকুয়াল, এই টোটালটাকে আগে আমরা লিখি এইভাবে যে d 3x টু দি পাওয়ার হাফ প্লাস 5, তাকে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি, 5x প্লাস 1 হোল পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস এক্স হোল পাওয়ার 4/3 নিচে dx। এখন এটাকে পার্ট পার্ট করে নিই, দেখি পার্ট পার্ট করতে পারি কিনা। বা dy বাই dx ইকুয়াল, এই dxটা এই অংশের সাথে থাকবে একবার, তাহলে এই 3টাকে আমরা আগে বাইরে নিয়ে আসি, 3 dx টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই dx, তাহলে প্লাস দিলাম, এই 5টাকে বাইরে নিয়ে আসি, 5 বাইরে নিয়ে আসলাম, dx প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই dx মাইনাস, এখানে যেহেতু সহগ কিছু নাই, তাহলে d1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4/3 ডিভাইডেড বাই dx। এইভাবে এখন পার্ট পার্ট করে নিলাম। এইভাবে পার্ট পার্ট করে নেওয়ার পর এই অংশ থেকে এই অংশে কিভাবে আসছে আশা করি আমরা বুঝতে পারছি। এখানে এই অংশে যেহেতু চলক আকারে আছে, আর এই 5টা যেহেতু এটা সহগ আকারে আছে, এই সহগটাকে আমরা জানি অন্তর্কলন করার সময় সহগটা বাইরে নিয়ে আসতে হবে, তাহলে এই 5টাকে বাইরে নিয়ে আসলাম, এখানে এই 3টাকে বাইরে নিয়ে আসলাম। তো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারি। dy বাই dx ইকুয়াল তখন 3 ইন্টু এই এক্স এর সাথে এই এক্স এর মিল আছে, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে আমরা একবারে লিখতে পারি 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ হাফ থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে মাইনাস হাফই হয়, তাহলে 2 1 মাইনাস এখানেও 2 হয়, তাহলে -1/2। তো এই লসাগুর সিস্টেমটা এভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ জিনিসটা আমরা আশা করি পারি। তাহলে এখানে হয় মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ লিখলাম, হাফ থেকে 1 বিয়োগ দিলে হয় মাইনাস হাফ প্লাস 5। এখানে এক্স প্লাস 1 এর হুল পাওয়ার হচ্ছে 1 ছাড়া অন্য কিছু, অর্থাৎ 1 ছাড়া অন্য কিছু হাফ আছে, হুল পাওয়ার হচ্ছে হাফ।
তাহলে এখানে তো আমরা এই অংশটুকুতে এখানে যেভাবে করেছি এই অংশটুকুতে সেভাবে করতে পারবো না, তাহলে এখানেও আমাদের এই যে হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকলে যে বেজ মিলিয়ে অঙ্কটা করতে হয়, এই অংশে সেই কাজটাই আমাদেরকে করতে হবে। অর্থাৎ এই অংশে আমরা প্রথমে কি করবো, এইভাবে করবো যে dx প্লাস 1 হোল পাওয়ার হাফ বাই ডি হোল পাওয়ার ছাড়া বাকি অংশ x প্লাস 1 ইন্টু ডি এক্স প্লাস 1 বাই ডিএক্স। এইভাবে এইভাবে লিখে প্রথমে এই অংশের অন্তর্কলন আমি তারপরে একটু করে দেখাই। মাইনাস ডি 1 মাইনাস এক্স হোল পাওয়ার 4/3 ডিভাইডেড বাই, বেজ মিলানোর জন্য আমরা হোল পাওয়ার ছাড়া, এখানেও যেহেতু হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু আছে তাই হোল পাওয়ার ছাড়া বেজ মিলানোর জন্য বাকি অংশটুকু লিখলাম। তারপর ডি 1 মাইনাস এক্স নিচে যা লিখছি পরবর্তী ভগ্নাংশ চিহ্ন দিয়ে লবে সেটাই লিখবো, তারপর ডিএক্স। এই এই অংশটুকু এখন আমরা বেজ মিলিয়ে নিলাম। বেজ মিলিয়ে নেওয়ার পর পরের অংশে আমি উপরের অংশ থেকে একটা লাইন মুছি, যে এই লাইনটা মুছে দিই, এই লাইনটা মুছে দিই। ডিওয়াই বাই ডিএক্স, এখন আমি এই লাইনটাকে লাল কালি দিয়ে লিখি, ডিওয়াই বাই ডিএক্স। এখানে 3/2, এখানে পাওয়ার হাফটা যেহেতু মাইনাস আকারে আছে, পাওয়ার হাফটা যেহেতু মাইনাস আকারে আছে, তাহলে আমরা জানি পাওয়ার যদি মাইনাস থাকে নিচে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি যে 1/x টু দি পাওয়ার হাফ। তো 1/x টু দি পাওয়ার হাফ যেই কথা, এটাকে আমরা লিখতে পারি এইভাবে √x বাই 2x। তো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখলে হয় এমন যে উপরে 3 আছে, 2√x, তাহলে এই টোটাল অংশের পরিবর্তে আমি 3/2x লিখতে পারি। তারপর প্লাস চিহ্ন দিলাম, 5 যা আছে 5 লিখলাম, এবং এই বেইজের সাথে এই উপরের অংশের মিল আছে, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে। পাওয়ারটা যদি আগে চলে আসে হবে হাফ, আগে চলে আসলো। তারপর এক্স প্লাস 1 হোল পাওয়ার হাফ, হাফ থেকে যদি 1 বিয়োগ দিই এখানে তো পেয়েছিলাম মাইনাস হাফ, তাহলে এখানে হবে মাইনাস হাফ। এবং এই অংশের অন্তর্কলন যদি আমরা করি, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন করলে 1 হবে, এবং এক্স এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন করলে 0 হবে। তাহলে এক্স এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন করে যদি, তাহলে ইনটু হবে 1, তাহলে 1 লিখা আর না লিখা এখানে সমান কথা, না লিখলাম 1। তারপর কি আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটাকে দিলাম। এই অংশের অন্তর্কলন এখন করব, যেহেতু বেজ এক্স এর সাথে উপরের অংশের মিল আছে, তাহলে এই অন্তর্কলনটুকু হবে কি, এই পাওয়ারটা আগে চলে আসবে, এখানে তো কোনো সহগ নাই। পাওয়ারটা হচ্ছে 4/3 এবং 1 মাইনাস এক্স, 4/3 থেকে 1 বিয়োগ, তো 4/3 থেকে যদি 1 বিয়োগ করি কি হচ্ছে, লসাগু 4 মাইনাস 3 সমান সমান হচ্ছে 1/3। তাহলে ফাইনালি দাঁড়ায় 1/3। 4/3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে দাঁড়ায় 1/3 হয়। 1/3। তো এই অংশের অন্তর্কলন আমরা করলাম। এই অংশের অন্তর্কলন হচ্ছে এক্স এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন করলে হয় 1, এবং এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন করলে হয় 1, কিন্তু এর আগে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে সহগ হচ্ছে -1, সহগটা হচ্ছে কত, মানে সহগটা হচ্ছে -1। এক্স এর সাপেক্ষে যখন এক্স এর অন্তর্কলন করবো তাহলে হবে 1, -1 আর +1 যোগ গুণ করলে হয় কত, -1। তাহলে এখানে ফাইনালি কি দাঁড়ালো যে -1। তাহলে এই -1টা কিন্তু এখানে লিখতে হবে। আগে আমরা এখানে এই যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্কলন করে 1 পেয়েছিলাম, সেটা ছিল +1, তাই আমরা এখানে লিখি নাই। এখন এখানে এক্স এর সাপেক্ষে এই -x এর অন্তর্কলন করলে হবে -1, যেহেতু এর আগে মাইনাস চিহ্নটা আছে, তাই এখানে এই মাইনাস চিহ্নটাকে, মাইনাস চিহ্ন দিয়ে 1টাকে আমাদের লিখতে হবে গুণাকারে। এই এই অংশটুকু আশা করি আমরা করতে পারবো।
বুঝতে পারছি এই অংশটুকু। এখন এই অংশের পরের লাইনটা আমরা বলি, তো আমরা অঙ্ক করার সময় করব কি, এই যে লাইনটা আমি লিখলাম এত লম্বা করে, এই লাইনটুকু আমরা না করে সরাসরি এই লাইনে চলে যাব, এই উপরের লাইন থেকে এই লাইনে চলে যাব। আমরা যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাব তখন এই লাইন স্কিপ করে আমরা এই লাইনে চলে আসব। প্র্যাকটিস করার জন্য আমি এই অংশটুকু করে দিলাম। তো এত লম্বা করে আসলে করার দরকার নেই, পরীক্ষার হলে এত লম্বা করে করার সময় আসলে থাকে না, তো যত শর্ট করে করা যায় সেই পদ্ধতিটা আমরা শেখার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা যদি প্র্যাকটিস করি খুব বেশি করে, তাহলে আশা করি খুব শর্ট করে করার পদ্ধতিটা আমরা শিখতে পারবো। এখন এই অংশের অন্তর্কলন করা এখন আমার শেষ। এখন আমরা শুধু সরল করে বাকি অংশটুকু লিখবো। ডিওয়াই বাই, খালি গেল কি লাল খালি দিয়েই লিখি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে যা আছে তাই লিখেই দিই, এখানে তো আর কিছু করার নাই, রুট এক্স প্লাস, এখানে একটা লম্বা এই যে 5/2, এই 5টাকে আমি এখানে উপরে লিখলাম। আর এই টোটাল অংশের পাওয়ারটা যেহেতু -1/2 আছে, এই টোটাল অংশের পাওয়ার যদি -1/2 থাকে, তাহলে আমরা -1/2টা নিচে নিয়ে গেলে আমরা জানি +1/2 প্লাস হয়ে যায়, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস হাফ। তো +1/2 লেখা যেই কথা, সরাসরি √ওভার দিয়ে দেওয়া একই কথা। আর এই যে নিচের 2টা, এই 2টা এখানে লিখে দিলাম, 2 √ওভার এক্স প্লাস 1। এখানে এই যে মাইনাস আছে, এই মাইনাস এবং এই যে -1 আছে, -1 এই মাইনাসের সাথে এই মাইনাসে গুণ হয়ে এখানে হয়ে যাবে প্লাস। তো এখন এই 4টাকে এখানে লিখলাম আর 3টাকে এখানে নিচে লিখলাম। এখানে যেহেতু 1 - x ফুল পাওয়ার 1/3 আছে, তো 1/3 কে আমরা এভাবে না লিখে √ওভারের ভিতরে লিখবো। তো √ওভারের ভিতরে লেখার জন্য আমরা জানি প্রথমে √ওভার চিহ্ন দেব এবং ভগ্নাংশের নিচে পাওয়ারের হরে যা আছে সেটাকে √ওভারের ভিতরে নিতে হয়, এবং লোভে যা আছে, পাওয়ারের লোভে যা আছে সেটাকে উপরে লিখতে হয়। অর্থাৎ এখানে ফুল পাওয়ার 1 দেওয়ার কথা, দেয়া আর না দেয়া এখানে সমান কথা। তাহলে ফাইনালি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। q/1 আছে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আরো একটা অঙ্ক দেয়া আছে এই হোল পাওয়ার এভাবে কি বলবো যে √ওভার দেয়া, তো √ওভার দেওয়ার একটা অঙ্ক আছে শ্রদ্ধেয় আকমল হুসাইন স্যারের বইয়ে। আমি আকমল হুসাইন স্যারের বই থেকে অঙ্কগুলা করছি। কি আরেকটা অঙ্ক কিভাবে দেয়া আছে, যেমন y ইকুয়াল √ওভার x প্লাস 3, √ওভার x প্লাস 3 ইন্টু √ওভার x মাইনাস 3, x মাইনাস 3। তো এটাকে প্রথমত আমরা √ওভারটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রথম √ওভার উঠানোর জন্য আমরা প্রথমে করব কি, y ইকুয়াল এই অংশের উপরও রুট, এই অংশের উপরে রুট, যেহেতু গুণাকারে আছে আমরা একবারে টোটালটার উপর রুট দিয়ে লিখতে পারি। তাহলে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 আমরা এইভাবে লিখতে পারি। এখন একটা রুটের ভিতরে নিয়ে আসলাম, একটা রুটের ভিতরে যদি আমরা নিয়ে আসি তাহলে y ইকুয়াল √ওভার, আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো 3 স্কোয়ারটাকে আমরা এভাবে একেবারে সরাসরি লিখে ফেলি, এটা 9 হচ্ছে 9। এখন √ওভারটাকে উঠাই, এখন √ওভারটাকে যদি আমরা উঠাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 হোল টু দি পাওয়ার, √ওভার উঠানোর জন্য এই 2টাকে নিচে নিয়ে নেব, কিছু দেয়া নাই মানে হচ্ছে 2 নিচে নিলাম, আর এখানে হোল পাওয়ার আছে 1, তাহলে এই 1টাকে উপরে লিখলাম। এখন আমরা অন্তর্কলন করতে পারবো আশা করি, যেহেতু 1 ছাড়া হোল পাওয়ার অন্য কিছু আছে, পাওয়ারের নিয়মে এখন বেজ মিলিয়ে অন্তর্কলন করব। তাহলে পাওয়ারের নিয়মে বেজ মিলানোর জন্য আমাদেরকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই dy বাই dx ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 হোল পাওয়ার হাফ বাই dx। এখন উপরের অংশটুকু কিছু মিটাই,
মুছে দেই, মুছে দিয়ে এই অংশটুকু মুছে দিয়ে এখন এখানে করি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, বেজ মিলিয়ে নেই প্রথমত, এক্স স্কোয়ার মাইনাস 9 ফুল পাওয়ার হাফ, এবং বেজ মিলানোর জন্য আমরা জানি হুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকলে বেজ মিলানোর জন্য হুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু আমাদেরকে লিখতে হয়, এক্স স্কোয়ার মাইনাস 9, এবং তারপর ভগ্নাংশ চিহ্ন দিতে হয়। প্রথম ভগ্নাংশের হরে যা লিখেছি দ্বিতীয় ভগ্নাংশের লগে সেই অংশটুকু লিখবো, অর্থাৎ হুল পাওয়ার ছাড়া বাকি অংশ যে অংশটুকু লিখেছি সেটা লিখবো, হচ্ছে ডিএক্স লিখবো। তারপর বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখন আমরা অন্তর্কলন করতে পারি। তো এই অংশের হুল পাওয়ার হচ্ছে 1, তো পাওয়ারটা মাইনাস হাফ, হাফটাকে আগে নিয়ে আসলাম, তারপর এক্স স্কোয়ার মাইনাস 9, হাফ থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমরা জানি সেটা হয় মাইনাস হাফ, সেটা হয় মাইনাস হাফ। তাহলে এই অংশের অন্তর্কলন যদি এখন করি, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অন্তর্কলন করলে হয় 2x, তো এই পাওয়ারটা আগে চলে আসলো, এখন এক্স এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1, 1 লেখার দরকার নাই, এবং এক্স এর সাপেক্ষে মাইনাস 9 এর অন্তর্কলন করলে হয় 0, অর্থাৎ -0, তো -0টা লেখার দরকার নেই। তাহলে আমাদের অন্তর্কলন করা অলরেডি শেষ হয়েছে। তাহলে এই 2 এর এই 2 কাটা যাবে, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1 বাই, যেহেতু এটা মাইনাস আছে, পাওয়ারটা মাইনাস আছে, তাহলে নিচে নিয়ে যাই, তো নিচে নিয়ে গেলে হবে এক্স স্কোয়ার মাইনাস 9, ফুল পাওয়ার হচ্ছে হাফ। তো হাফকে আমরা এভাবে হাফ না লিখে রুটের ভিতরে লিখতে পারি, রুট ওভার দিতে পারি, হাফের পরিবর্তে আমরা সরাসরি রুট দিয়ে দিলাম, অর্থাৎ এই নিচের 2টা এখানে চলে আসলো আর 1টা এখানে হোল পাওয়ার হিসেবে থাকলো। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাওয়ারের নিয়মের অন্তর্কলন জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের অন্তর্কলন যে পাওয়ারের নিয়মে যে কয়টা অঙ্ক আছে আশা করি আমরা করতে পারবো। তো পরবর্তীতে আমরা এই পঞ্চম লেকচারে লগের নিয়মের অন্তর্কলন কিভাবে করতে হয় তো সেই বিষয়ে আলোচনা করব। পাওয়ারের নিয়মের মোটামুটি এই পর্যন্ত শেষ। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।